আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা শপিং করতে পারছি না, আমাদের স্ত্রী পুত্ররা ভালো খেতে পারছে না। আমরা আজকে এই রমজানের ভিতরে ঢাকায় এসে আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা অনার্স মাস্টার্স করেছি, ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমরা এত বছর ব্যাংকে কাজ করেছি। আমরা আসলে জানি না কেন অগাস্ট পরবর্তী সময়ে হঠাৎ করে এটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে চাকরিচ্যুত করেছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আমরা আসলে নতুন একটা বাংলাদেশ চেয়েছি, যে বাংলাদেশ থাকবে বৈষম্যবিহীন। বাংলাদেশের যে ব্যাংক সেক্টরটা আছে সেটা অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি। সেই চালিকা শক্তির মধ্যে কোনো রাজনীতি থাকবে এটা আমরা চাই না। আমরা চাই আমাদের যে চাকরি চলে গিয়েছে সেই চাকরি পুনর্বহাল করতে, আমাদের যত দেনা পাওনা আছে সব পরিশোধ হতে, আমাদের যাতে করে এত বছরে অর্জিত সার্টিফিকেটগুলো মিথ্যে না হয়ে যায়, এত বছরের যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো মিথ্যে না হয়ে যায়। আমরা জাস্টিস চাই। আমরা অন্তর্বর্তী সরকার থাকাকালীন আমরা অনেক ন্যায় বিচারের প্রত্যাশা করে দাঁড়ে দাঁড়ে পথে পথে ঘুরেছি, কিন্তু কোনো বিচার পাইনি। তাই আমরা এখন এসেছি যাতে করে আমরা নতুন আমাদের যে সরকার এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের নতুন গভর্নর, তার কাছে আমরা এসেছি যাতে করে ওনারা এই অন্যায়ের একটা শেষ করে এবং আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে। আসলে বিগত গভর্নর জনাব এইচ.এম. মনসুর তিনি যে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছিলেন তিনি নিজেও জানেন না। তিনি আসলে এক ধরনের নাস্তিক। তিনি ইনসাফ বোঝেন না, তিনি মানবিকতা বোঝেন না, তিনি মনুষ্যত্ব বোঝেন না। তিনি কিছু মানুষের পক্ষ নিয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট দলের পক্ষ হয়ে এই 5টা-6টা ইসলামী ব্যাংকে ধ্বংস করার পায়তারা করে, যাতে এই ব্যাংকগুলো ধ্বংস করার পর নতুন একটা ব্যাংক তৈরি করে সেই নির্দিষ্ট দলটি ইসলামী ব্যাংকগুলো সব দখল করতে পারে, যাতে দেশের অর্থনীতি তাদের অধীনে চলে যায়। কিন্তু না, তা হতে দেওয়া হবে না। কারণ এরা, বিশেষ করে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ফরিদউদ্দিন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান, তারা কৌশলে একটি দলের হয়ে কাজ করছে। তারা দেশের হয়ে কাজ করে নাই, তারা দলের হয়ে কাজ করে, দেশের হয়ে কাজ করে না। তারা মানুষ হইতে পারে না। তারা সভ্য সমাজে অচল, তারা গণতান্ত্রিক রাষ্ট্রে অচল, তারা 2026 সালের গণতান্ত্রিক বাংলাদেশে অচল, তারা তারেক রহমানের বাংলাদেশে অচল, তারা মুসলিম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাংলাদেশে অচল অচল অচল। অতএব আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আজকের সংসদের প্রথম অধিবেশনে প্রথম এজেন্ডা ব্যাংকিং রেগুলেশন বাতিল করে নতুন করে এই ব্যাংকগুলোর, বিশেষ করে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, আলারাবা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBR, এগুলোর ভোট ভেঙে দিয়ে নতুন করে ভালো মানুষ দিয়ে, যারা ব্যাংকিং বোঝে, মানবতা বোঝে, মনুষ্যত্ব যাদের উজ্জ্বল, যারা তারেক রহমানের নেতৃত্বকে সাপোর্ট করে, গণতান্ত্রিক সরকারকে সাপোর্ট করে, গণতান্ত্রিক সরকারের পক্ষে কাজ করে, এমন লোক দিয়ে পুনর্গঠন করতে হবে। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন ম্যানেজার ছিলাম। বিগত 22 বছর ধরে ব্যাংকে চাকরিরত ছিলাম। গত 15 মাসে ইন্টেরিয়ান গভর্নমেন্টের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ.এস. মনসুর এবং তার এড়িয়ে দেওয়া কিছু নামদারি চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মন্নান ইয়াহিয়া মিজান, ওনাদের কারণেই আমাদেরকে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বিগত গভর্নর এইচ.এস. মনসুর একজন ইসলাম বিদ্বেষী মানুষ, এটা আমরা কেউ জানি না। একটি ইসলামিক দল তাকে ব্যবহার করে এই ব্যাংকগুলোকে ধ্বংস করার জন্য, এই ব্যাংকগুলোকে মার্জারের নামে একত্রিত করার উদ্দেশ্যে আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা সবাই উচ্চশিক্ষিত। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের পড়াশোনা, আমাদের আন্তর্জাতিক সার্টিফিকেট আছে। সুতরাং আমাদের বিরুদ্ধে বিগত 20-22 বছর কোনো অভিযোগ ছিল না। আমাদের ব্যাংকের কাজগুলো
প্রতি বছর এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই অডিট করছেন, আমাদের ইন্টারনাল অডিট আছে, কখনো আমাদের বিরুদ্ধে একটা ওয়ার্ডের কোনো অভিযোগ নেই। এই গত 15 মাসে ওনারা এসেই প্রথমে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, শুধুমাত্র আমাদের এই 5টা ব্যাংকের উপর অন্যায়ভাবে অডিটের নামে আমাদের বিরুদ্ধে অন্যায় অভিযোগ এনে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের 22-23 বছরের ক্যারিয়ার, আমাদের পরিবার আছে, পরিবার আছে, আমরা শান্তি শৃঙ্খলা সম্পন্ন মানুষ, আমরা অভদ্র নই, আমরা সন্ত্রাসী নই, আমরা নিয়ম নীতির মানুষ। সুতরাং আমাদের এই অভিযোগগুলো আমাদের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মহোদয়ের কাছে জানানোর জন্য এই বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা অবস্থান নিয়েছি। আমরা গত 2025 সালের জানুয়ারি থেকে আমাদের চাকরি পর্যায়ক্রমে যেতে শুরু করে একটি দলের একেবারে প্রত্যক্ষ মদদে এবং সাবেক গভর্নর আহসান এস মনসুর সাহেবের মদদে স্ব ব্যাংকের কিছু ব্যাংকের ওরা অন্যায়ভাবে ওরা ওখানে ব্যাংকগুলো দখল করে নেয়। ব্যাংকগুলো দখল করে এখান থেকে ব্যাংকারদেরকে ধীরে ধীরে ওরা বিতাড়িত করে। আজকে রমজান মাস চলছে, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা শপিং করতে পারছি না, আমাদের স্ত্রী পুত্ররা ভালো খেতে পাচ্ছে না। আমরা আজকে এই রমজানের ভিতরে ঢাকায় এসে আমাদের আন্দোলন করতে হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা আশা করব এই সরকার আমাদের প্রতি সহায় হবেন এবং বর্তমান গভর্নর আমাদের যারা চাকরিচ্যুত আছি, অন্যায়ভাবে আমাদের যারা আমাদেরকে হারিয়েছি, আমাদের চাকরিটা আমাদের পুনর্বহাল করে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার তারা ব্যবস্থা করে দিবেন, এই প্রত্যাশা আমরা বর্তমান সরকার আছে। এটা আপনারা জানেন, যারা এখন সবগুলো ব্যাংকে যারা দখল নিয়েছে, আমি কারো নাম বলতে চাই না, আপনারা অনুসন্ধান করলে পারবেন প্রতিটি স্থায়ী ব্যাংক কারা দখল করে নিয়েছে, তারাই আসলে আমাদের সবার রিজিক কেড়ে নিয়েছে। এই বিষয়ে আমরা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় মানুষের কল্যাণের কথা বলে, মানুষের কর্ম সৃষ্টির কথা বলে, মানুষের রিজিক কেড়ে নিয়ে জালিম হিসাবে আত্মপ্রকাশ করার জন্য ইসলাম বলে না। সুতরাং যারা জালিম হিসেবে এসে আমাদের অন্য ধ্বংস করেছে, আমাদের জীবন জীবিকাকে অত্যন্ত দুঃখের মধ্যে ফেলে দিয়েছে, আমি আশা করব তারা তাদের সেই পথ থেকে ফিরে এসে সত্যিকার অর্থে ইসলামের জন্য কাজ করবে।